মিরপুর এলাকায় শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ চলছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। এর আগে মিরপুর 10 নম্বর চত্বরে সকাল 10টা থেকে মিরপুরের বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে জড়ো হন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল একসময় 10 নম্বর গোল চত্বর পরিপূর্ণ হয়ে যায় নেতাকর্মীদের উপস্থিতিতে। নেতারা বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরও সরকার পতন আন্দোলন প্রমাণ করে ছাত্রদের আন্দোলন হাইজ্যাক করেছে বিএনপি জামাত। তবে স্বাধীনতা বিরোধীদের সব ষড়যন্ত্র প্রতিহত করতে রাস্তায় নেমেছে আওয়ামী লীগ। আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় আনার স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। রাজাকার এবং এই বিএনপি জামাত একসাথে হয়ে তাদের ওই স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চায়। সেই কারণে তারা নৈরাজ্য করছে, মানুষ হত্যা করছে, দেশের গণতন্ত্র ধ্বংস করে একটি পানিকে ঘোলা করে তারা ক্ষমতা আসতে চায়। তাই আজকে থেকে সারা বাংলাদেশের মানুষ দেখেছেন এই মিরপুরে যেমন ঢাকা শহরে নেমেছে। কোন বিবেকমান অভিভাবকরা এই আন্দোলনের সাথে জড়িত না। এই আন্দোলনের সাথে জড়িত জামাত এবং বিএনপি। মাননীয় প্রধানমন্ত্রী দেশত জনতা শেখ হাসিনা 15 বছর যাবৎ দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে। তাই আমরা আজকে রাজপথে বেরিয়েছি। গার্ডিয়ানদেরকে বলতে চাই যে আপনারা সন্তানদেরকে নিয়ে ঘরে চলে যান। রাজধানী উত্তরার আজমপুরে বিক্ষোভকারী পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। দুপুর 12টার দিকে সংঘর্ষ শুরু হয়। এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় বিক্ষোভকারীরা। তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভকারীরা বিএনএস থেকে আজমপুর পর্যন্ত সড়কে অবস্থান করছেন। রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। দুপুর 12টার দিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন। সে সময় বিক্ষোভকারীরা ছিলেন সড়কে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে ঘটে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মী, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।